দীর্ঘ এক যুগ পর গত বছরের ২১ সেপ্টেম্বর প্রকাশ্যে আসেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার তৎকালীন সভাপতি সাদিক কায়েম। এর কয়েকদিন পর পরিচয় প্রকাশ করেন শাখা সংগঠনটির বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। ফরহাদের পরিচয় প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে অনেকে কয়েকটি ছবি শেয়ার করেন। ঢাবি শাখার তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও কেন্দ্রীয় নেতা রাকিব সিরাজীর সঙ্গে ফরহাদের দুইটি ছবি ভাইরাল হয় ফেসবুকে। একটিতে দেখা যায় একদল শিক্ষার্থীর সাথে ফরহাদ ছাত্রলীগ নেতা সৈকতকে ফুল দিচ্ছেন। অন্য ছবিতে ফরহাদের এক পাশে সৈকত ও আরেক পাশে রাকিব সিরাজী বসে আছেন। এই দুই ছবির সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন এমন তিনজনের সাথে কথা হয় কালবেলার। ফরহাদ ২০২২ থেকে ২৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। নতুন কমিটি হলে ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে ছাত্রলীগ নেতা সৈকতের সাথে সাক্ষাৎ করেন তিনি। দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয় সেটা ছিল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলের, যেখানে উপস্থিত ছিলেন হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রাকিব সিরাজী এবং একই হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সৈকত। ফরহাদের হল ডিবেটিং ক্লাব কমিটিতে আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলেন মারুফ হাসান। তিনি ২০১৯ থেকে ২০ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী। প্রথম ছবির বিষয়ে মারুফ জানান, হাসিনা রেজিমে একটা নিয়ম ছিল ভাই মেইনটেইন করার। হল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে, অর্থাৎ ওই সেশনের যে ডিবেটিং ক্লাবের কমিটিটা ছিল সেই কমিটির পক্ষ থেকেই আমরা শুধুমাত্র তাকে ফুল দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে কোনো রাজনৈতিক পরিচয় আমরা সেখানে যাইনি। দ্বিতীয় ছবির বিষয়ে মারুফ বলেন, ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি জানান, রাকিব সিরাজী ডিবেটিং সোসাইটির আগের সভাপতি থাকায় তাকে দাওয়াত দেওয়া হয়। একই ধরনের মন্তব্য করেন জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের ২০১৯ থেকে ২০ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি গোলাম নবী আজাদ। ছাত্রলীগের কোনো কার্যক্রমে ফরহাদকে তিনি দেখেননি বলেও জানান তিনি। বিষয়টি হচ্ছে, দেখুন, হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি ব্যক্তিগতভাবে, ফরহাদ আমার ডিপার্টমেন্টেরও জুনিয়র, আমার হল ডিবেটিং ক্লাবের জুনিয়র, আমি ব্যক্তিগতভাবে তাকে কখনো অ্যাক্টিভলি যে ছাত্রলীগ করা, যেটিকে আমরা বলি যে রুমে রুমে গিয়ে ছেলেপেলেকে ডেকে নিয়ে আসা, এই চলো আমরা প্রোগ্রামে যাই, ছাত্রলীগ করি, মিছিল মিটিংয়ে যাওয়া বা গেস্ট রুম, গণরুম, এই সব জায়গায় আমি কখনো এস.এম. ফরহাদ হোসেনের সংশ্লিষ্টতা দেখি। ইফতার মাহফিলের ছবির বিষয়ে আজাদ বলেন, ক্লাবের একজন অ্যালামনাই হিসেবে সৈকত ওই মাহফিলে থাকতেই পারেন এবং তাকে দাওয়াত দেওয়াটাও স্বাভাবিক বিষয়। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার জানান, তিনি নিজেও রোকেয়া হল বিতর্ক অঙ্গনের সভাপতি ছিলেন। ডিবেটিং সোসাইটি থেকে যখন কোনো প্রোগ্রাম আয়োজন করা লাগত তখন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন সহ অন্যান্য যে সংগঠনগুলো ছিল সবাইকে দাওয়াত দেওয়ার প্রথা ছিল। দেখা যেত যে বিভিন্ন সময়ে তাদের বাদ দিয়েও প্রোগ্রামগুলি করা যেত না, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো, যেমন প্রোগ্রামে ফান্ড না পাওয়া অথবা প্রোগ্রাম সময়ে করতে না পারা বা বিভিন্ন ধরনের যে অসহযোগিতাগুলো হয়ে থাকে। তো এই সময় দেখা যেত যে ডিবেটিং ক্লাবের হয়ে তাদের সাথে অ্যাপ্রোচ করা লাগতো, যে তাদের দাওয়াত দেওয়া অথবা একটা প্রোগ্রামে একসাথে বসে প্রোগ্রামটি শেষ করা। তো সেইটি আসলে শুধুমাত্র বিতর্ক কেন্দ্রিকই ছিল এবং বিতর্ক সম্পৃক্ত কাজেই তাকেও যেতে হয়েছে। এটা এমন না যে তিনি আসলে শিবিরের কর্মী হিসাবে সেখানে গিয়েছেন বা শিবিরের কোনো পোস্টেড নেতা হিসেবে দিয়েছিলেন। একজন বিতার্কিক হিসাবে অথবা একজন অর্গানাইজার হিসেবে তার দায়িত্বের যে জায়গাটা সেটি হিসেবে ছিলেন। জসিমউদ্দিন হলের ২০১৮ থেকে ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ফরহাদের একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউল ইসলামের মতে ফুল দেওয়ার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আর ইফতার মাহফিলে ডিবেটিং ক্লাবের অ্যালামনাই সবাই উপস্থিত হন। ইমিডিয়েট সিনিয়র হিসেবে হলে তাকে কেমন দেখেছেন এই প্রশ্নের উত্তরে অলিউল জানান, ফরহাদের সাথে তার দেখা হতো ডিবেটিং ক্লাব আর রিডিং রুমে। সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তার। ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে আমরা দেখা করতে গেছিলাম, অর্থাৎ এটা আসলে কোনো রাজনৈতিক যে উদ্দেশ্য এরকম ছিল না। দ্বিতীয় ছবিটা হচ্ছে যে জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাব সহ ঢাকা ইউনিভার্সিটিতে যে 18টা হল ডিবেটিং ক্লাব আছে, সব হল ডিবেটিং ক্লাবই প্রতিটা রমজান মাসে একটা করে ইফতার মাহফিলের আয়োজন করে আর কি। তো সেখানে আসলে আপনার প্রথম বর্ষ থেকে শুরু করে আপনার ডিবেটিং ক্লাবের অনেক আগের যারা সিনিয়র তারা সবাই আসলে ওখানে যায় আর কি। তো যেহেতু এটা হচ্ছে আপনার ফরহাদ ভাইয়েরই কমিটি ছিল আর কি, তো ওই ছবিতে দেখা যাচ্ছে যে দায়িত্বশীল হিসাবে ফরহাদ ভাই ছিল এবং একই সাথে এস.এম. রাকিব সিরাজী ভাই, তিনি ছাত্রলীগের কারিগরি বিষয়ক সম্পাদক। তো তিনি জসিমউদ্দিন হল প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব দুইটারই আসলে সভাপতি ছিল আর কি, সেই হিসাবে তিনি ছিলেন। অর্থাৎ ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ততা থাকার কারণে ওখানে একটা ছিল হচ্ছে রাকিব সিরাজী ভাই, আর যেহেতু হচ্ছে রানিং কমিটি ছাত্রলীগের, সেই কমিটির সাধারণ সম্পাদক সৈকত ভাই,
পাশাপাশি ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত হয়ে থাকাটা আসলে সবাই আসলে তার নিজের জন্য আসলে ভালো মনে করে বা নিজের জন্য একটা আলাদা ব্র্যান্ডিং আর কি। সেই হিসাবে সৈকত ভাই ওখানে আসতে, অর্থাৎ এটা আসলে ডিবেটিং ক্লাবের একটা ছবি ছিল, কিন্তু আসলে যে দুইটা ছবি ভাইরাল হয়েছে এটা আসলে মেইন ছবির একটা কাট ছবি আর কি, অর্থাৎ আংশিক একটা ছবি আসলে ভাইরাল হয়ে গেছে আর কি, পুরো ছবিটা না আর কি। ফরহাদের হলের রুমমেট ও বিশ্ববিদ্যালয়ের 2020 থেকে 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ফরহাদ অনেক পড়ালেখা করতেন। ছাত্রলীগের সাথে তার জড়িত থাকার অভিযোগের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে তাকে কোনোদিন দেখা যায়নি। রুমমেট হিসেবে যেটা আমরা জানি আর কি, ফরহাদ ভাই হচ্ছে খুবই অ্যাক্টিভ একজন পার্সন হিসেবে আমরা জানি। তিনি সবসময় পড়াশোনা কেন্দ্রিক বা কেরিয়ার কেন্দ্রিক খুব একটা ব্যস্ত থাকতেন, অনেক পড়াশোনা করতেন। আর ছাত্রলীগের যে বিষয়টা আমরা এখন দেখতে পাচ্ছি আর কি, যে জিনিসটা ভাইরাল হচ্ছে ছাত্রলীগের সাথে তার এঙ্গেজমেন্ট, আমি রুমমেট হিসেবে আমি বলতে পারি যে আমাদের হল কেন্দ্রিক বা অন্যান্য জায়গায় যে সকল ছাত্রলীগের প্রোগ্রাম, মিছিল, মিটিং বা অন্যান্য যত এঙ্গেজমেন্ট রয়েছে সেইগুলোতে আমি কখনো ফরহাদ ভাইকে দেখিনি আর কি। ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও হলের 2020 থেকে 21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হাসিনুর রহমান। ছাত্রলীগ নেতাকে ফুল দেওয়ার সময় তিনিও সাথে ছিলেন। হাসিনুর জানান, প্রথম ছবিতে রাজনৈতিক কোনো কোলাবোরেশন ছিল না। ফরহাদ ভাইয়ের আসলে যে ছবি দুটো আসলে ফেসবুকে ভাইরাল হচ্ছে, এক হলো সৈকত ভাইকে ফুল দেওয়া, যেখানে দেখা যাচ্ছে যে ডিবেটিং ক্লাবের যে মেম্বারগুলো ছিল সেখানে আমিও ছিলাম আর কি, ওই সময়টা ছিলাম। আর একটা ছবি হলো আসলে ইফতার পার্টিতে। প্রথম ছবিটা যদি আমি ক্লারিফিকেশন করতে চাই, প্রথম ছবিটা যখন দেওয়া হয় তখন আমাদেরকে সকালের দিকে আমাদের যে ডিবেটিং ক্লাবের গ্রুপ ছিল ওইখানে একটা মেসেজ দেওয়া হয় যে আজকে আমরা সৈকত ভাইয়ের সাথে দেখা করবো এবং তাকে ফুল দেবো। এই ট্রেনটা ছিল আসলে, এইটা পুরোটাই আসলে ডিবেটিং ক্লাবের পরিপ্রেক্ষিতে এই ফুলটা দেওয়া হয়েছে। সো এই প্রোগ্রাম, এই ছবিটা দেওয়ার মূলতই ছিল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে, এখানে কোনো রাজনৈতিক কোনো কোলাবোরেশন ছিল না আর কি। ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ফরহাদের মাধ্যমিক লেভেল, বিশ্ববিদ্যালয় ও হল জীবনের বন্ধু দিদারুল আলমের সাথে আলাপ হলে তিনি জানান, ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ফরহাদকে তিনি দেখেননি। হলে হচ্ছে যে আমি যখন প্রথম বর্ষে আসছি, আমরা তো বাধ্য হয়ে অন্য 10 জনের মতোই, যেহেতু হলে থাকতে হবে, হলের সিট ছাত্রলীগই দিচ্ছে, সেই হিসেবে আমরা বাধ্য হয়ে প্রোগ্রামে যাইতাম। মোটামুটি আমার মনে আছে আমরা আগস্ট পর্যন্ত টানা 8 মাস প্রথম বর্ষের রেগুলার প্রোগ্রামে যাইতে হইতো, কিন্তু ফরহাদকে কখনো দেখিলাম যে সে প্রোগ্রামে যাইতে, এই কখনো এদিকে থাকতো, কখনো বলতো আমার বাসায় বা অমুকের বাসায়, এবার বলে সে কাটাই দিছে। প্রায় প্রথম বর্ষের শেষ দিকে এসে হুট করে দেখলাম যে সে হলে উঠছে, এরপরে তো আমরাও সিট পাইলাম, ও সিট পেয়ে গেল, কিন্তু ওরে কখনো দেখি না যে ছাত্রলীগের করতে।